কিছু কিছু রান্না তেল মশলা ঝাল ছাড়াও শুধুমাত্র লঙ্কা চিড়ে রান্না করলে এত স্বাদ হয়, সেগুলোর স্বাদ হয় একমাত্র টাটকা মাছ আর টাটকা সবজির জন্য। তা আজকে বাড়িতে সেরকম টাটকা দেশি ট্যাংরা রেখেছিল, ছোট ছোট সোনালী কালারের, আর তার সাথে আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো এরকম সুন্দর দেখতে, মনে হচ্ছে না পুরো মাটির কাঁচা কুমড়ো। তো সেটাকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়ে সাথে একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার তেলের মধ্যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে হালকা একটুখানি ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার ছোটো ছোটো মাছ মাংস একটুতে পাওয়াই যাবে না। এরপর ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি আলু আর কুমড়োটা, একটু লঙ্কা চেরা দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিয়েছি অল্প। এইবার ফুটে উঠলে বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আবার একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে ঘেটে ঘুটে মাছটা দিয়ে দিয়েছি। আবারও ফুটে উঠলে যেটা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ সেটা হচ্ছে ধনেপাতা। দেশি ধনেপাতা হাত ভরে ছড়িয়ে দিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছিল। গরম ভাতে ফুইয়ে ফুইয়ে সেই খেয়ে নিলাম সবাই মিলে। এরকম তেল মশলা ছাড়া হালকা পাতলা টাটকা মাছের ঝোল খেতে কিন্তু সবজি দিয়ে ভীষণ ভালোবাসি আমরা, মাঝে মধ্যে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো জানিও। টাটা।